শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ ঈদের দিন সাত সকালে কাঁঠাল পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে ফান্দা লড়ছে যুবক। শিলচর শহরের একাধিক এলাকায় প্রকাশ্যে মাদক সেবন, উদ্বেগ সচেতন মহলের। প্রতিকূল আবহাওয়া, বরাক উপত্যকার অধিকাংশ এলাকায় আজ ঈদের নামাজ মসজিদে। এসিএস আধিকারিক লাচিত কুমার দাসকে অবশেষে চাকরি থেকে বরখাস্ত। ধারা বর্ষণে আরও বেহাল জাতীয় সড়ক, বন্ধ হতে পারে উপত্যকার লাইফলাইন। কাটলিজোড়ায় নিকাশি ব্যবস্থা পুরো অকেজো, জমাজলের জন্য চরম দুর্ভোগ এলাকাবাসীর। হাইকোর্টের বেঞ্চ, 16 জুলাই মুখ্য বিচারপতির দরবারে কমিটি, শুরু হচ্ছে গণস্বাক্ষর অভিযান। দাবি মানা হলে শিলচরেই হবে এমন ভাবনা অবান্তর। মিয়া মন্তব্য ঘিরে হিমন্তকে দিল্লি আদালতের নোটিশ। আগামীকাল এইচএসএলসির কম্পার্টমেন্টাল পরীক্ষা, কেন্দ্রের 100 মিটারের মধ্যে নিষেধাজ্ঞা। বৈঠাখাল বাগানের জমি জবরদখল মুক্ত করতে 3 দিনের সময়সীমা কর্তৃপক্ষের। মন্ত্রিসভা সম্প্রসারণ 3 জুনের পর, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। শিলচর পুর নিগমের কোটেশন খোলার তারিখ পিছিয়ে 2 জুন। শ্রীভূমির শ্রীহীন ড্রেনেজ ব্যবস্থায় উদ্বিগ্ন অভিভাবক মহল, জমাজলের তাণ্ডব, ঘন ঘন ডুবছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বিজয়নের বাড়িতে ইডি হানা নিয়ে উত্তেজনা কেরলমে, তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুর সিপিএম সমর্থকদের। দিল্লিতে বাম বিক্ষোভ, আটক MA বেবি সহ শীর্ষ নেতারা। এবং সর্বশেষ খবরটি হলো, ইউসিসি সমাজে আনবে সমতা ও সংস্কার, বললেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় আজ অর্থাৎ ঈদুল আজহার দিন সাত সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। আহত যুবকের নাম সাবির হোসেন, তার বাবার নাম আলী আহমেদ লস্কর, বয়স আনুমানিক 22 বছর, বাড়ি মেহেরপুর পাতগুড়ি এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে অর্থাৎ ঈদের দিন সাবির হোসেন মেডিকেল কলেজের দিক থেকে দ্রুত গতিতে AS11S 4201 নম্বরের একটি KTM ডিক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় কাঁঠাল পয়েন্টে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা MZ01Y 9700 নম্বরের ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে যুবকটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এবং পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তী খবরটি হলো, শিলচরে নেশা বিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতা বাড়লেও শহরের একাধিক এলাকায় এখনো প্রকাশ্যে মাদক সেবনে উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল। বিশেষ করে শিলচর সদর থানার পেছনের দেওয়াল সংলগ্ন এলাকা, ফাটক বাজার ও আশপাশের বিভিন্ন বাজার বিল্ডিং এর ছাদ সন্ধ্যার পর মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, নেশামুক্ত ভারত ও নেশামুক্ত শিলচর গড়ার লক্ষ্যে প্রশাসন একাধিক উদ্যোগ গ্রহণ করলেও বাস্তবে মাদক সরবরাহ ও সেবন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতেও সন্ধ্যার পর প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্য ধরা পড়েছে। অভিযোগ, ও পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও নেশাসক্তদের আটক করলেও কিছুদিনের মধ্যেই একই জায়গা বা আশপাশের অন্যত্র ফের শুরু হয়ে যাচ্ছে অবৈধ কার্যকলাপ। স্থানীয়দের মতে, মাদক সেবনের সঙ্গে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সরাসরি যোগ রয়েছে। এদিকে পুলিশের হাতে ধরা পড়া বহু নেশাসক্তকে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হলেও সেখান থেকে বেরিয়ে আবারও নেশার জগতে ফিরে যাওয়ার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, পুনর্বাসন প্রক্রিয়া আদৌ কতটা কার্যকর, কিংবা পুনর্বাসনের পরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা মিলছে কিনা। পরবর্তী খবরটি হলো, মিয়া মন্তব্য ঘিরে হিমন্তকে দিল্লি আদালতের নোটিশ। মিয়া ভোটার সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং দিল্লি পুলিশকে নোটিশ জারি করল দিল্লির একটি আদালত। সমাজকর্মী হর্ষ মন্দারের দায়ের করা আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা উস্কানিমূলক, ঘৃণামূলক ভাষণ দিয়েছিলেন এবং মিয়া ভোটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি সোনু অগ্নিহোত্রী এই মামলার শুনানি করেন। হর্ষ মন্দারের করা পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে
আদালত এই নির্দেশ দেয়। এর আগে নিম্ন আদালত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে দিয়েছিল। 26 মে জারি হওয়া আদালতের নির্দেশে বলা হয়েছে, আবেদনকারীর আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রকের জিরো এফআইআর ও ই এফআইআর সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বিষয়টি আদালতের নজরে আনেন। সেই প্রেক্ষিতে আদালত হিমন্ত বিশ্ব শর্মা ও দিল্লি পুলিশকে নোটিশ জারি করে আগামী 15 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য, গত 30 এপ্রিল ট্রায়াল কোর্ট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার বিভিন্ন ধারায় দায়ের হওয়া আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্ত মন্তব্যের ফলে আদালতের বিচারাধীন এলাকায় কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ বা অশান্তির প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, লঙ্গাই চা বাগানের পর এবার অবৈধ জমি বেদখলকারীদের বিরুদ্ধে সরব হলেন বৈটাখাল চা বাগান কর্তৃপক্ষ। বাগানের প্রায় 70-80 হেক্টর জমি দখলমুক্ত করতে বাগান কর্তৃপক্ষ স্থানীয় বাগান পঞ্চায়েত এবং এলাকাবাসীকে নিয়ে দখলকৃত জায়গায় গৈরিক পতাকা পুঁতে দিয়ে 3 দিনের সময়সীমা বেঁধে দেন। উল্লেখ্য, বৈটাখাল চা বাগানের 70 থেকে 80 হেক্টর জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাদ দিয়ে ফিশারি বানিয়ে এবং খালি জায়গা খনন করে বড় বড় মৎস্য খামার তৈরি করে দখল করে রেখেছেন বাগানের বাইরের কিছু লোক। বৈটাখাল চা বাগান পঞ্চায়েত বিএমএস এর সহসভাপতি রাজেন থান্তি জানান, চা বাগান শ্রমিকরা সহজ সরল মানুষ। কংগ্রেস সরকারের সময় বিভিন্নভাবে লাভজনক প্রলোভন দেখিয়ে বাগানের জায়গা দখল করে এক একজন নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে আমরা আপত্তি করলেও তারা কর্ণপাত করেননি। আজ আমরা বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিচ্ছি। বৈটাখাল চা বাগানের প্ল্যান্টেশন ম্যানেজার ফৈয়জ মজুমদার জানান, বাগানের প্রায় 70 থেকে 80 হেক্টর জমি বাইরের মানুষ নিজেদের দখলে নিয়েছেন, বাদ দিয়ে এবং খনন করে বড় বড় ফিশারি বানিয়ে বহুদিন ধরে রেখেছেন। বৈটাখাল জিপির সভাপতি মনিরাজ কর্মী ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি শম্ভু নাগকে নিয়ে বেদখল করা জায়গার উপর লাল পতাকা পুঁতে দেওয়া হয় এবং 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বেদখলকারীরা নিজে থেকে সরে না গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, বহু চর্চিত হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার সম্প্রসারণ হবে 3 জুনের পর। একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন জুনের প্রথম সপ্তাহে তার মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। গত 12 মে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 4 মন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছিলেন। বাকি মন্ত্রীদের নিয়ে কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন। অবশেষে মন্ত্রী পরিষদের তালিকা শাহী অনুমোদনের চূড়ান্ত রূপ নেয়। এবার দিন তারিখ ঠিক করে মন্ত্রিসভার সম্প্রসারণ করার পর্ব। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মঙ্গোলিয়াতে ব্যস্ত থাকায় 3 জুনের পর মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ হবে। 3 জুন পর্যন্ত রাজ্যপাল মঙ্গোলিয়াতে থাকবেন, জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মতে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে সরকারের কোনো তাড়া নেই, ধীরে ধীরে হবে। মুখ্যমন্ত্রী সহ 19 জনের মন্ত্রী পরিষদের মধ্যে কেবল 4 মন্ত্রী শপথ নিয়েছেন। তারা হলেন অগপর অতুল বোরা, বিপিএফ দলের চরণ বড় এবং বিজেপির 2 জন রামেশ্বর তেলী ও অজন্তা নেও। ফলে বাকি 15 জন খালি থাকা মন্ত্রী পদে প্রথম পর্বে 8 জনের স্থান লাভের সম্ভাবনা রয়েছে। বাকি 7টি পদ পরবর্তীকালে পূরণ করা হবে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, শিলচর ও উদারবন বিধানসভা কেন্দ্রে জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল পূর্ত বিভাগ। সম্প্রতি লক্ষ্য করা গেছে অনেকেই রাস্তার পাশে, নর্দমার উপরে কিংবা সর্বসাধারণের চলাচলের স্থানে নির্মাণ সামগ্রী মজুত করে রাখছেন। এর ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার আশঙ্কাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিভাগ। এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে সতর্ক করা হয়েছে। কোনোভাবেই রাস্তা, নর্দমা বা জনসাধারণের চলাচলের পথে নির্মাণ সামগ্রী রাখা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ স্বাক্ষরিত এই জরুরি বিজ্ঞপ্তিতে জনস্বার্থে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নাগরিকদের সহযোগিতায় শিলচর ও উদারবন এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, ইউসিসি সমাজে আনবে সমতা ও সংস্কার, বললেন মিলন দাস। হাইলাকান্দি জেলার রাজনীতিতে গত 5 বছরে এক অন্য ছবি দেখছেন মানুষ। জেলার 3 জন এআইইউডিএফ বিধায়ক বিধানসভায় প্রায় নীরব দর্শকের ভূমিকায় পালন করেছেন।
গুরুত্বপূর্ণ বিতর্ক কিংবা জনস্বার্থের ইস্যুতে তাদের অংশগ্রহণ খুব কমই চোখে পড়েছে। তবে এবার সেই ছবিতে বদল দেখা গেল। আসাম বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল নিয়ে ঐতিহাসিক আলোচনায় সরব ভূমিকা নিতে দেখা গেল হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসকে। বিধায়ক দাস তার প্রায় 5 মিনিট 51 সেকেন্ডের বক্তব্যে বাংলায় ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান আসামে ইউসিসি চালুর উদ্যোগ নেওয়ার জন্য। তিনি বলেন, এই বিল সমাজে নারীদের সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করবে, সমাজে এক নতুন সংস্কারের পথ খুলে দেবে এই আইন। বিধানসভায় ডক্টর দাস ভারতের সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর এবং স্বাধীনতা সংগ্রামী জেবি কৃপালানির নাম উল্লেখ করেন। তার দাবি, এই দুই নেতা বহু আগেই দেশে ইউনিফর্ম সিভিল কোড চালুর পক্ষে ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরোধিতার মুখেও তারা ইউসিসির দাবিতে সরব হয়েছিলেন, যদিও তখন সেই উদ্যোগ সফল হয়নি। ডক্টর মিলন দাস বলেন, আজ যদি ডক্টর আম্বেদকর এবং জেবি কৃপালানি বেঁচে থাকতেন তাহলে আসামে ইউসিসি চালুর উদ্যোগ দেখে তারা নিশ্চয় খুশি হতেন। তিনি আরও বলেন, ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে সব নাগরিকের সমতার অধিকারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই ধর্ম নির্বিশেষে প্রত্যেক মহিলার সমান অধিকার নিশ্চিত হওয়া উচিত।